বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বাংলাদেশের একটা বড় স্লোগান হলো মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমাদের গত 54 বছরে যে বিসর্জন হয়েছে সেটা খারাপ হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়েছে, স্বাস্থ্য বিভাগে আমাদের কোনো অর্জন নাই, সবই প্রায় বিসর্জন। তাই এখনকার স্লোগান হলো টেস্ট বাণিজ্য বন্ধ করো, নয় সকলে পথে মরো। অর্থাৎ আমরা দেখছি যে সকল ব্যক্তিবর্গ দেশ পরিচালনা করেন অথবা করেছেন বা করবেন, তারা কখনো অতিশয় গরিব মানুষের সাথে চলাফেরা করার সুযোগ হয় না। তারা তাদের স্ট্যাটাস লেভেলে চলাফেরা করেন এবং মনে করেন যে দেশটা মনে হয় এরকমভাবে চলছে। একটা রোগীর বক্তব্য শুনলাম, গরিব মানুষ, খেটে খাওয়া অসহায় মানুষ, সে 5-6 হাজার টাকা দিয়ে টেস্ট করেছে খুলনার আবু নাসের হসপিটাল থেকে। পরবর্তীতে সাবেক 250 বেড, বর্তমানে যে 500 বেড হসপিটালে গেলে সেই ডাক্তার সব রিপোর্ট বাতিল করে আবার টেস্ট করাতে দিচ্ছেন। তাহলে একটা গরিব মানুষ, যে খেটে খাওয়া মানুষ, তাকে যে অত্যাচার করছে একজন সুশিক্ষিত ডাক্তার, এটা চাঁদাবাজি থেকেও নিকৃষ্ট, খুন থেকে নিকৃষ্ট, টাকা পাচার থেকে নিকৃষ্ট, ভোটাধিকার লঙ্ঘন করা থেকে নিকৃষ্ট, গণতন্ত্র শিক্ষা ধ্বংস করা থেকেও নিকৃষ্ট। একজন অসহায় হত দরিদ্র মানুষ যে টেস্ট করলো 2 দিন আগে, পুনরায় তাকে সমগ্র টেস্ট করতে বলায় দেখা যাচ্ছে সে আর টেস্ট করানোর প্রশ্ন ওঠে না, ধুকে ধুকে মৃত্যুবরণ করছে। সব ডাক্তার খারাপ নয়, অনেক ভালো ডাক্তার আছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বাংলা নামক প্রজাতন্ত্রের যে পেশাজীবীরা সব থেকে 12টা বাজিয়েছেন সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগ। কারণ হলো প্রতি বছর হাজার হাজার কোটি টাকা চিকিৎসায় বিদেশে ব্যয় হয়, আমরাও স্বাস্থ্য বিভাগে অনেক টাকা ব্যয় করি, পায় কোনো লাভ হয় না। ডাক্তারি পেশাটা এখন এমন পর্যায়ে পৌঁছিয়েছে, শুধু ডাক্তাররাই জন্য দোষী নয়, এর সাথে অনেক কিছু জড়িত। গ্রামের একটা কথা আছে, মামার বাড়ি আগুন ধরেছে, এই সুযোগে যা লুটে পাটি খাওয়া যায়। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনই উপযুক্ত সময় তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া। তাহলে আপনারা মনে করতে পারেন যে আগের টেস্টগুলো ভালো না, বিধায় নতুন করে টেস্ট দিছে। তাহলে দেশের কেউ যদি কোনো ডায়াগনস্টিক সেন্টার খুলতে চায়, মানসম্মত ডায়াগনস্টিক সেন্টার না হলে তাকে অবশ্যই বড় ধরনের শাস্তির মাধ্যমে এটা বন্ধ করে দেওয়া উচিত। একজন চাঁদাবাজ, একজন খুনি ধর্ষণকারী জীবনে কতবার চাঁদাবাজি করে দেশের যে ক্ষতি করে, তার থেকে হাজার হাজার গুণ ক্ষতি করে একজন সন্ত্রাসী ডাক্তার, একজন টেস্ট বাণিজ্যকারী ডাক্তার। অশিক্ষিত লোকের দেশ, তাই এদেশের মানুষ লেখাপড়া জানে, FRCS, লন্ডন, অমুক তমুক, কিন্তু টেস্টের উপরে কোনো প্রাথমিক জ্ঞান এখানে নাই। বই খাতায় কিছুই লেখা হয় না, টেস্ট কোন পরীক্ষা করতে হবে, কোন রোগের জন্য কী দেখি, এইগুলা কোনো সিলেবাসে আমাদের নাই। একজন এলিট সিটিজেনের জানা উচিত, সাধারণ জ্ঞান থাকা উচিত, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় সে সুযোগটা নাই। পড় করলে সেখানে আসছে 115টা রোগী দেখেন একজন ডাক্তার একদিনে, তাহলে 30 দিনে একজন ডাক্তার দেখছেন 3450টি রোগী উনি দেখছেন। তাহলে একজন ডাক্তার তার 30-40 বছরের ক্যারিয়ারে যদি 40 বছর ডাক্তারি করেন, তাহলে উনি দেখবেন 16,79,000টি রুগী উনি দেখবেন। তা প্রত্যেক রুগীর কাছ থেকে যদি 2,000 টাকা করে উনি টেস্ট বাণিজ্য করেন, এইগুলা করেন একজন ডাক্তার হিসেবে, তাহলে তার টোটাল জীবনে দেখা যাচ্ছে 335,80,00,000 টাকা
উনি সাধারণ জনগণের পকেট কেটে নিচ্ছেন, তাহলে কোথাকার চাঁদাবাজ? চাঁদাবাজের বাবার বাবার বাবা ওদের কাছে শিশু। কারণ হলো একটা চাঁদাবাজি এগুলো পাবলিকলি ধরতে পারে, রাজনীতিবিদরা কিছু করলে তার অপরাধ ধরার জন্য লোক রয়েছে, তাদের বিশাল সমালোচনা করা হয়, কিন্তু দেশের 12টা কারা বাজায় এ বিষয়ে ধরার মতো কোনো লোক এই দেশে নাই। 150তম IQ এর একটা নির্বোধের কারখানার একটা জাতি, যে যা পারে সেখানে এইগুলা সে তার সংশ্লিষ্ট বিষয় লুটে পুটে খাচ্ছে। আমার কথা, এদেশে অনেক ভালো ডাক্তার আছে, তাদেরকে স্যালুট করি। তারা টেস্টের টাকাও অনেক মানুষকে দিয়ে দেন, গরিব মানুষের সহযোগিতা করেন, তাদের কথা আমি বলছি না। তা মেডিকেল সায়েন্সটা আমাদের দেশে এমন হয়েছে, যে মানুষটাকে রাষ্ট্র তার ট্যাক্সের টাকা খরচ করে পড়ালো, একজন ভালো ডাক্তার হিসেবে তৈরি করলো, তার থেকে আমরা যদি এই ফিডব্যাক পাই, একজন গাঁজাখোর চাঁদাবাজ অমুক তমুক, সে লেখাপড়া জানা, রাষ্ট্রে তার পেছনে ইনভেস্ট নেই, তার থেকে কিন্তু শত গুণ সে অপরাধ করল। দেখেন, আমরা আদর্শ হিসেবে বেটার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে যাই, কিন্তু তাদের অবস্থা কিন্তু যতটা খারাপ, সেই খারাপের কারণে নচিকাতার একটা বিখ্যাত গান কিন্তু ভাইরাল হয়েছে। তাহলে আমাদের অবস্থা তাদের থেকে কমপক্ষে শতগুণ খারাপ। ইন্ডিয়া বিরোধী একটা লোকও যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায়, নার্স ডাক্তারের আলাপ আলোচনা এবং তাদের ভালোবাসার সেবার কারণে সে কিন্তু ইন্ডিয়ার ভক্ত হয়ে যায়। তাহলে ইন্ডিয়া এত ভালো আমাদের থেকে হওয়া সত্ত্বেও নচিকতার ওই গান। তাহলে আমরা আমাদের ডাক্তারদের যে পারফরমেন্স, আমি সবার কথা বলছি না, ভালো ডাক্তারও আছে, তাহলে আমাদের তো নচিকতা 24 ঘন্টা গান গেয়ে গেলেও কিন্তু সেই এদের যে পারফরমেন্স এইগুলা শেষ হবে বলে আমার মনে হয় না। তাই আমি আশা করি প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য জবাবদিহিতার আওতায় আসা উচিত। টেস্ট একবার করলে দ্বিতীয়বার টেস্ট করানোর কথা বললেই তাকে জেলে পড়া উচিত।